So, good morning everyone, all my friends. Welcome to Old Monk. So, today is our topic about data structure. আজকে তোমাদের আমি বেসিক ডেটা স্ট্রাকচার সম্বন্ধে জানাবো। তোমরা হয়তো এখন গ্র্যাজুয়েশন অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমাদের ডেটা স্ট্রাকচারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের ডেটা স্ট্রাকচার সম্বন্ধে ব্রিফলি ডিসকাস করবো না, ডেটা স্ট্রাকচারের সমস্ত বেসিক্সগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার টপিক, দ্য বেসিক্স অফ ডেটা স্ট্রাকচার। ওকে, ডেটা স্ট্রাকচার সম্বন্ধে ভার্বালি সমস্ত ডিটেলস জানতে গেলে তোমাদের আগে জানতে হবে যে ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি কি। ডেটা স্ট্রাকচারটা হলো এমন একটা স্টোরেজ, মানে বলতে পারো যে তোমরা হয়তো অ্যারে সম্বন্ধে সকলেই জানো। অ্যারে মানে কি? কালেকশন অফ অল সেম টাইপ অফ ডেটা, এটাকে আমরা কি বলে থাকছি? অ্যারে। সেম ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি করছি, যে ডেটাগুলোকে আমরা স্টোর করছি। কার মধ্যে স্টোর করছি? একটা ডেটা স্টোরেজের মধ্যে স্টোর করছি। সো আমরা বলতে পারি ডেটা স্ট্রাকচার ইজ দ্য স্টোরেজ দ্যাট ইজ ইউজ টু স্টোর অ্যান্ড অর্গানাইজ ডেটা। ইট ইজ এ ওয়ে টু অ্যারেঞ্জিং ডেটা অন কম্পিউটার সো দ্যাট ইজ ইট ক্যান বি অ্যাক্সেস অ্যান্ড আপডেট ইফিসিয়েন্সি। মানে তোমরা যদি ডেটা স্ট্রাকচারে কোনো ডেটাকে স্টোর করে রাখো, তাহলে তোমরা কি করতে পারবে? সেটাকে আপডেটও করতে পারবে আর সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্সেসও করতে পারবে ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ডেটা স্ট্রাকচারের স্ট্রাকচারটা বেসিক্যালি কীরকম হয় দেখে নাও। সো ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম স্ট্রাকচার হয়, দেখতে উল্টো সিঁড়ির মতো। বাট তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, পার্টিকুলার যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটা কি স্টোরেজ, তার মধ্যে কি হয়? ডেটা স্টোর থাকে। সো ফার্স্ট ধরো একটা আমি ভ্যালু স্টোর করলাম যেটা হলো 1, অ্যান্ড সেকেন্ড 2, এভাবে তোমরা 4, 6, 8, 10, 20 এভাবে তোমরা ডেটা স্ট্রাকচারের মধ্যে যে কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারো। এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভ্যালুর কি হচ্ছে, নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে, যেমন হচ্ছে 1, 0, 1, 0, 2, 0, 3। এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি ইন্ডেক্স ভ্যালু। ইন্ডেক্স ভ্যালু, প্রত্যেকটা ডেটার কি হবে? একটা আলাদা ইন্ডেক্স ভ্যালু থাকবে। এবং যখন তোমরা একটা কম্পিউটারে কোনো ডেটাকে মেমোরির মধ্যে স্টোর করছো, কোনো একটা ডেটা যখন স্টোর হবে সেটা তো মেমোরির মধ্যেই হবে, তাই তো? যদি কোনো একটা ডেটা তোমরা মেমোরির মধ্যে স্টোর করো, তাহলে নিশ্চয়ই সেটা যেখানে সেখানে স্টোর হয়ে যাবে না, একটা নির্দিষ্ট লোকেশানে স্টোর হবে। সো দিস ইজ মেমোরি লোকেশন। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডেটার একটা কি হয়েছে, ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স নাম্বার এবং ইন্ডিভিজুয়াল মেমোরি অ্যাড্রেস অর মেমোরি লোকেশানস রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা লোকেশন, ফার্স্ট হলো 100, তারপরে 101, তারপরে 102, 103। প্রত্যেকটা ডেটার একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স নাম্বার এবং ইন্ডিভিজুয়াল মেমোরি লোকেশন আর মেমোরি অ্যাড্রেস রয়েছে। সো আমরা বলতে পারি, ফর দিস এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু স্টোর ডেটা সিকোয়েন্সিয়ালি ইন দ্য মেমোরি, দেন উই ক্যান গো দ্য অ্যারে ডেটা স্ট্রাকচার। তো অ্যারে ডেটা স্ট্রাকচারটা একটা হলো ডেটা স্ট্রাকচারের পার্টের মধ্যে পড়ছে। তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই জানতে পারবে ডেটা স্ট্রাকচার সম্বন্ধে। সো অ্যারে ডেটা স্ট্রাকচারটা একদম সিমিলার টাইপ অফ ডেটা স্ট্রাকচার। অ্যারের মধ্যে আমরা কি করতে পারি, যে বিভিন্ন রকমের ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। সেটা সেম ডেটা টাইপের হতে পারে। ডেটা টাইপটা কি তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন চলে আসলো, যারা হয়তো জানো না একটা ডেটা কি টাইপের, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো অ্যারে ডেটা স্ট্রাকচারটা একদম সিমিলার টাইপ অফ ডেটা স্ট্রাকচার। সো লেটস দ্য নেক্সট। আগে তোমাদের আমি জানিয়ে রাখি যে ডেটা স্ট্রাকচার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সি পড়েছি, C++ আছে, জাভা আছে, পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, ডিফারেন্ট টাইপসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো ডেটার যে স্ট্রাকচারটা, এটা হলো যে কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমরা মেমোরির মধ্যে কি করে স্টোর করে রাখবো, সেটা আমরা ডেটা স্ট্রাকচারের মাধ্যমেই করতে পারি। সো ডেটা স্ট্রাকচার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। সো এই জন্য এখানে লেখা রয়েছে, ইট ইজ নট এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি অ্যান্ড C++, জাভা। ইট ইজ এ সেট অফ অ্যালগরিদমস। মানে ডেটা স্ট্রাকচার হলো সেট অফ অ্যালগরিদম। সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যালগরিদমস রয়েছে। সো অ্যালগরিদমসের পর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা কি তোমাদের আমি জানিয়ে রাখি। প্রত্যেকটা অ্যালগরিদমসকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। প্রথমত তোমরা জেনে রাখো যে আমি একটু আগে একটা কথা বললাম যে ডেটা টাইপ আর অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। ডেটা টাইপ বলতে আমরা বুঝি কোনো একটা সংখ্যা, সেটা কি ইন্টিজার না ফ্লোট না ক্যারেক্টার, সেটার দ্বারা আমরা জানতে পারি ডেটা টাইপের দ্বারা। বাট অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা হলো যে কোনো একটা ডেটা, তার মধ্যে কোন ফাংশন পারফর্ম হবে সেটা আমরা জানতে পারবো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের মাধ্যমে। সো ফাংশন মানে আমরা কোন অ্যালগরিদমকে কাজে লাগাবো। সো প্রত্যেকটা অ্যালগরিদমকে আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এবং অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপগুলো কি হয়, সেট অফ রুলস হয়। এটা তোমরা জেনে রাখো। নেক্সট হচ্ছে যে কিছু টাইপস আছে আমাদের ডেটা স্ট্রাকচারে। তো কি টাইপস আছে তোমাদের জেনে নাও। তো ফার্স্ট হলো ডেটা স্ট্রাকচারে এত রকমের টাইপ রয়েছে। তো ফার্স্ট হলো ডেটা স্ট্রাকচার বেসিক্যালি দুই রকমের হয়, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আবার লিনিয়ার ডেটা স্ট্রাকচার 4 রকমের হয়। একটু আগে তোমাদের বললাম অ্যারে,
তো ডেটা স্ট্রাকচারের একটা ভাগ রয়েছে অ্যারে ডেটা স্ট্রাকচার। তোমরা নিশ্চয়ই সকলে সি ল্যাঙ্গুয়েজ পড়েছো, অথবা যারা পড়োনি তারা জেনে নাও। সি ল্যাঙ্গুয়েজ একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো অ্যারে। অ্যারেটা প্রত্যেকের পড়া উচিত। অ্যারেটা হলো যে তোমাদের আরেকবার জানি আর কি, কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা। সো এখানে রয়েছে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, আর নন লিনিয়ারের মধ্যে রয়েছে ট্রিজ অ্যান্ড গ্রাফ। আর এছাড়াও আমাদের ডেটা স্ট্রাকচারে আরও কিছু কিছু ইমপ্লিমেন্টেশন রয়েছে, যেগুলো সম্বন্ধে তোমরা ভার্বালি আরও ভিডিওর মাধ্যমে জানতে পারবে খুব ভালো মতো। সো যা যাক নেক্সট স্লাইডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বললাম ডেটা স্ট্রাকচারকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা হলো লিনিয়ার আর একটা হলো নন লিনিয়ার। বা এই লিনিয়ার এবং নন লিনিয়ারের একটা ভাগ যেখান থেকে আসছে লিনিয়ার আর নন লিনিয়ার, সেটা হলো নন প্রিমিটিভ অর ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। তো নন প্রিমিটিভ আছে মানে কি, প্রিমিটিভ অবশ্যই আছে। সো প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে ইন, ক্যারেক্টার, ফ্লোট এই সমস্ত ডেটা টাইপসগুলো পড়ে, আর এগুলো সমস্তই হলো ডেটা স্ট্রাকচারের ভাগ। তো আমরা বেসিক্যালি জানতে পারলাম যে ডেটা স্ট্রাকচারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা প্রিমিটিভ, একটা নন প্রিমিটিভ। আবার নন প্রিমিটিভকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার। আর লিনিয়ারকে আবার চার ভাগে ভাগ করা হয়, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। আর নন লিনিয়ার হলো তোমার গ্রাফ অ্যান্ড ট্রি। তো তোমরা একটু পজ করে এটা নোট ডাউন করে নিতে পারো খাতায়। নেক্সট, তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব লিনিয়ার ডেটা স্ট্রাকচার সম্বন্ধে। লিনিয়ার পার্টটা মানে লিনিয়ারের মধ্যে যেগুলো পড়ছে অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট, একটা বড় বড় ব্রিফলি ডিসকাস করা যায়, বাট আমি তোমাদের বেসিকটা জানাবো, যে সেই জন্য আজকে ফার্স্ট পার্টের নাম রাখা হয়েছে বেসিক্স অফ ডেটা স্ট্রাকচার। ওকে, আচ্ছা, লিনিয়ার জিনিসটা কি তোমাদের আগে আমি জানাই। লিনিয়ার জিনিস হলো সিকুয়েন্সুয়ালি, মানে কি পরপর। আমরা যখন কোনো মেমোরিতে ডেটাকে স্টোর করছি, সেটা দুরকমভাবে হতে পারে, একটা লিনিয়ার আর একটা যেটা তাহলে নন লিনিয়ার। লিনিয়ার মিন হলো সিকুয়েন্সুয়ালি, মানে পরপর ডেটা স্টোর হতে পারে। আবার একটা হতে পারে যে নন লিনিয়ার, যেটা হলো যে ছড়িয়ে ছিটিয়ে ডেটা স্টোর হতে পারে। তো দু রকমের পদ্ধতি রয়েছে। তো তোমরা তো অবশ্যই এটা ভাববে যে লিনিয়ারটা বেশি বেটার, কারণ এটা সিকুয়েন্সিয়ালি পরপর হচ্ছে, এটা খুবই ভালো। যখন আমাদের প্রোগ্রামিংটা অনেক কমপ্লেক্স হয়, জটিল হয়, তখন আমরা কি নন লিনিয়ারটা ইউজ করে থাকি। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কি বেসিক্যালি তোমরা জেনে নাও, যে সিকোয়েন্সিয়ালি মানে পরপর ডেটা স্টোর হবে। ওকে, নেক্সট আমরা ডিসকাস করব অ্যারে ডেটা স্ট্রাকচার সম্বন্ধে। সো অ্যারে ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি কি তোমাদের আরও একবার লাস্ট আমি বলে দিচ্ছি। অ্যারে হলো কালেকশন অফ ডেটা অ্যান্ড অল ডেটা টাইপ আর সেম। ইট মিনস যখন তোমরা অ্যারের মধ্যে কোনো একটা ভ্যালুকে স্টোর করছো, ডিফারেন্ট টাইপের ভ্যালু, যেমন 1 2 3 4, প্রত্যেকটাই কি একটা নাম্বার, কোনো ক্যারেক্টার নয়। সো নাম্বারকে আমরা ডিনোট করি, এই যে তোমরা দেখে নিচ্ছ এখানে ইন্ট দ্বারা। ইন্ট মানে কি, যে কোনো ভ্যালু 1 থেকে শুরু করে ইনফিনিটি টাইমস অবধি যত নাম্বার আছে এই ওয়ার্ল্ডে, সব আমরা ইন্টিজার দ্বারা, ইন্ট দ্বারা আমরা সেটাকে ডিসক্রাইব করে থাকি। আর যখন কোনো দশমিকে ভ্যালু নিচ্ছ, পয়েন্টে নিচ্ছ, তখন সেটাকে আমরা ফ্লোট বলে থাকছি। আর ABCD যদি কোনো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে তোমরা রিপ্রেজেন্ট করো বা স্টোর করো কোনো মেমোরির মধ্যে, তাহলে তার ডেটা টাইপকে আমরা বলছি ক্যারেক্টার, CHAR দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর কালেকশন অফ দ্য ক্যারেক্টার ইজ কল টু স্ট্রিং। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেম একটা ডেটা স্ট্রাকচারের মতো, এবং প্রত্যেকটা বক্স কি একটা ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকটা বক্সের মধ্যে কি করতে পারবো, আমরা পার্টিকুলার ডেটাকে স্টোর করে রাখতে পারবো। এবং প্রত্যেকটা পার্টিকুলার ডেটার কি হচ্ছে, একটা ডিফারেন্ট টাইপের ইন্ডেক্স নাম্বার রয়েছে। আর মনে রাখবে যে অ্যারের ইন্ডেক্স নাম্বার সবসময় 0 থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? 0 থেকে। সবসময় মনে রাখবে 1 থেকে নয়, 0 থেকে শুরু হয়। সো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 তোমরা যে কোনো ভ্যালু স্টোর করতে পারো মেমোরির মধ্যে। আর অ্যারে ডেটা স্ট্রাকচারের মেন কাজটা হলো সিকোয়েন্সিয়ালি, মানে কি পরপর ডেটাগুলো স্টোর হবে। সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন অ্যারে এলিমেন্টস ইন দ্য মেমোরি আর অ্যারেঞ্জড ইন কন্টিনিউয়াস অর্ডার, মানে কি পরপর কন্টিনিউয়াস অর্ডারে এটা কি হবে, স্টোর হবে। 2 নম্বর, অল দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে আর সেম টাইপ। আমি তোমাদের ফার্স্টেই বললাম যে অ্যারের মধ্যে আমরা যে সমস্ত ভ্যালুকে স্টোর করব, প্রত্যেকটা ভ্যালু কী হবে, ডেটা টাইপ সেম হবে। ইন্টিজার হবে তো সব ইন্টিজার হবে, ফ্লোট হবে তো সব ফ্লোট হবে, ক্যারেক্টার হবে তো সব ক্যারেক্টার হবে, সেম ডেটা টাইপ হবে। অ্যান্ড দ্য টাইপ অফ দ্য এলিমেন্টস ক্যান বি স্টোরড ইন দ্য ফর্ম অফ অ্যারেজ ইন ডিটারমাইন্ড বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা ডেটা স্ট্রাকচারটা কোন টাইপের নেব, সেটা অ্যারে নেব, স্ট্যাক নেব, কিউ নেব, লিঙ্ক লিস্ট নেব, না ট্রি নেব, না গ্রাফ নেব, কোন টাইপের নেব সেটা আমরা ডিটারমাইন করব একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রু, বুঝলে। সো নেক্সট আওয়ার টপিক ইজ স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি কি? ওকে, লেটস ডিসকাস। স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা হলো বেসিক্যালি, তোমাদের আমি জাস্ট একটা সিম্পল উদাহরণের মাধ্যমে বোঝাই, আমি তোমাদের লেখা কিছু বুঝাবো না। ফার্স্ট তোমরা ভেবে নাও যে তোমাদের কাছে একটা ব্লক আছে, লুডোর ছক্কা যেটা তোমরা জানো, এবং তার উপর কি রয়েছে, আরেকটা ব্লক আছে, এবং তার উপর কি হচ্ছে, আরেকটা রেড কালারের ব্লক আছে, এবং তার উপরও একটা কি রয়েছে, গ্রিন কালারের ব্লক রয়েছে। এবার তোমরা যদি
চাও যে বেগুনি যে কালারের ব্লকটা, ভায়োলেট কালারের যে ব্লকটা, সেটা তোমরা ফাইন করতে চাও, মানে সেটা তোমরা চাও, ইউ ওয়ান্ট টু গেট দ্যাট দ্য ভায়োলেট বক্স, হোয়াট ইউ উইল ডু? সো ইন দিস কেস আমরা কি ইউজ করব? লিফো ইউজ করব। লিফোটা কি? লিফো মিনস লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা লাস্টে ইন হবে, মানে অ্যাড হবে যেটা লাস্টে, সেটাই কি হবে? ফার্স্টে আউট হয়ে যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট ইউ গেট দ্য ভায়োলেট বক্স। আন্ডারস্ট্যান্ড? সো এবার যদি চাও যে তোমার গ্রিন বক্সটা, তখন তোমরা কি করবে? আবার সে লিফো ইউজ করবে, লাস্ট ইন ফার্স্ট আউট, অ্যান্ড ফাইনালি ইউ গেট দ্য গ্রিন বক্স। আন্ডারস্ট্যান্ড? সো এখানে লেখা রয়েছে ইন দ্য স্ট্যাক ডেটা স্ট্রাকচার এলিমেন্টস আর স্টোরড ইন লিফো প্রিন্সিপাল। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট এলিমেন্ট স্টোরড ইন দ্য স্ট্যাক অ্যান্ড রিমুভ ফার্স্ট। বুঝে গেলে তোমরা? ওকে, নেক্সট ইজ কিউ ডেটা স্ট্রাকচার। হোয়াট ইজ কিউ ডেটা স্ট্রাকচার? স্ট্যাক আর কিউটা কি? খুব একটা ভাইটাল পার্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে। সো অ্যাট ফার্স্ট ধরো কোনো একটা টিকিট কাউন্টার আছে, তোমরা সবাই গেছো, সিনেমা হলে গেছো, রেল স্টেশনে গেছো, তোমাদের কি হয়? টিকিট কাউন্টারে তো লাইন দিতে হয় নাকি? না, আগে তো ঢুকতে দেয় না, ট্রেনে উঠতে দেয় না নাকি? আমার মতো কেউ বিনা টিকিটে ট্রাভেল করেছো ট্রেনে? তো যাই হোক, তোমার আগে একজন দাঁড়িয়ে আছে, তার আগে ধরো আরেকজন দাঁড়িয়ে আছে, তার আগে আরেকজন দাঁড়িয়ে আছে, তার লাস্টে তুমি দাঁড়িয়ে আছো। এই ক্ষেত্রে কি হয়? আমরা ইউজ করি ফিফো ফাংশন। ফিফোটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ফার্স্টে লাইন দেবে সেই ফার্স্টে কি হবে? টিকিট পাবে, আউট হবে। তো এবার দেখো যে কাজটা বেসিক্যালি কি করে হয়। প্রত্যেকটা ব্লকে ধরো একটা ভ্যালু স্টোর হবে, সো এখানে প্রথমে ইয়েলোটা রিমুভ হবে, দেন কি হবে? গ্রিন যে ভ্যালুটা সেটা রিমুভ হবে, দেন কি হবে? 3 রিমুভ হবে, অ্যান্ড অ্যাট লাস্ট 4 যে ভায়োলেট ভ্যালুটা, সেটা কি হবে? বক্সটা, সেটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। সো এই পার্ট থেকে কি হবে? অ্যাড হবে, আর এক সাইড থেকে কি হবে? রিমুভ হতে থাকবে। মানে ফার্স্টে এদিক থেকে যে অ্যাড হবে সে ফার্স্ট এদিক থেকে রিমুভ হবে, মানে যে ফার্স্টে ইন হবে সে কি হবে? ফার্স্টে আউট হবে। সেই জন্য এখানে বলে রয়েছে আনলাইক স্ট্যাক, মানে লাইক স্ট্যাক না, স্ট্যাকের মতো নয়, স্ট্যাকের ঠিক বিপরীত। The queue data structure works the FIFO principle where the first element stored in the queue in the remove first. Understand? Next that is linked list. That is a vital part of data structure. Okay, লিঙ্ক লিস্টটা বেসিক্যালি কি? শোনো, লিঙ্ক লিস্টটা হচ্ছে যে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এই যে তোমরা এই বক্সটা দেখো, এক্সাম্পল দেখো, তোমাদের কিছু পড়তে হবে না। এখানে দেখতে পাচ্ছ যে 1 লেখা রয়েছে বা নেক্সট লেখা রয়েছে। জিনিসটা কি? এগুলোকে আমরা বলছি নোডস। ফার্স্টটাকে বলছি আমরা অপারেটর, আর তারপরটাকে আমরা বলছি অপারেন্ড। মানে ফার্স্ট 1টাকে আমরা বলছি অপারেটর, অ্যান্ড সেকেন্ড যে নেক্সটটা লেখা রয়েছে সেটাকে আমরা বলছি অপারেন্ড। সো ফার্স্ট যে 1টা সেটা হচ্ছে একটা ডেটা যেটা স্টোর হচ্ছে, এবং তার পরবর্তী যে বক্সটা আছে সেখানে কি হচ্ছে? যে 2 নামে যে এই ডেটাটা রয়েছে তার অ্যাড্রেসটা এই নেক্সট পার্টে কি রয়েছে? প্রিন্ট করা রয়েছে। মানে যদি 1-এর লোকেশন 100 হয় আর এই 2-এর লোকেশন, মেমোরি লোকেশন যদি 101 হয়, তাহলে কি হবে? এই নেক্সট পার্টে 101 লেখা থাকবে। মানে কি? যে পরের ডেটাটার যে অ্যাড্রেস সেটা কি হবে? ওখানে প্রিন্ট করা থাকবে। সো এটাকে আমরা বলছি হেডার পার্ট, আর এদিকে কি হচ্ছে? আমাদের টেল, অথবা এদিকটা হচ্ছে আমাদের নাল। সো তোমাদের আমি আগেই বলে রাখি, আমি তোমাদের কিন্তু বেসিক নলেজটা দিচ্ছি যে বেসিক্যালি সেই জিনিসটা কি, অ্যারেটা কি, স্ট্যাকটা কি, কিউটা কি, লিঙ্ক লিস্টটা কি। ওকে, এবার আমরা জানবো কিছু অ্যাডভান্টেজ। আমরা ডেটা স্ট্রাকচার যে ইউজ করছি তার তো কিছু অ্যাডভান্টেজ হবে। তো অ্যাট ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি জিনিসটা কি? দেখো, ইফিসিয়েন্সি মানে হলো তোমার যদি গোল ঠিক হয় তাহলে কি হবে? তুমি সবার থেকে আগে বেরিয়ে যাবে। এটার মানে হলো ইফিসিয়েন্সি মানে হলো দক্ষতা। যদি তুমি ঠিক ডেটা স্ট্রাকচারটা সিলেক্ট করে থাকো বা ঠিক যেটা স্ট্রাকচারটা ইনিশিয়ালাইজ করে থাকো, তাহলে কি হবে? তোমার প্রোগ্রামিংয়ের যে আউটপুট সেটা ঠিকঠাক হবে, মানে ডেটা তোমার ঠিকঠাক জায়গায় স্টোর হবে। সো এখানে তাই দেখানো রয়েছে ছবিটাতে। যদি তোমার ডেটা স্ট্রাকচারটা সিলেক্ট করা ঠিক হয়, মানে তুমি যদি ঠিক ডেটা স্ট্রাকচার সিলেক্ট করে থাকো, তাহলে কি রাখবে? সেই প্রোগ্রামিংয়ে কি হবে? লেন্দি কম হবে, টাইম কমপ্লেক্সিটি কমে যাবে, মানে কি হয়ে যাবে? তার ইফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। সো নেক্সট দ্যাট ইজ রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি বেসিক্যালি কি? চলো জেনে নেওয়া যাক। রিইউজেবিলিটিটা হলো একটা ক্লায়েন্টের প্রোগ্রামিং আমরা কি বিভিন্ন রকম মাল্টি ইউজার আমরা সেটাকে ইউজ করতে পারি, এটাই আমরা বলতে পারি রিইউজেবিলিটি। ধরো কোনো আমরা একটা প্রোগ্রামিং করছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্য ডেটা স্ট্রাকচার প্রোভাইড ইউজেবিলিটি মিনস দ্য মাল্টিপল ক্লায়েন্ট প্রোগ্রামস ক্যান ইউজ দ্য ডেটা স্ট্রাকচার। মানে যখন আমরা কোনো ডেটা স্ট্রাকচারকে সিলেক্ট করেছি এবং তার প্রোগ্রামিং করছি, তখন কি করতে পারে? সেই ক্লায়েন্টের প্রোগ্রামিংটা ডিফারেন্ট ডেভেলপার আর
ডিফারেন্ট ইউজার সেটা কি করতে পারে, ইউজ করতে পারে, রিইউজ করতে পারে, সেই জন্য এটার নাম রিইউজেবিলিটি। ওকে, অ্যান্ড অ্যাট লাস্ট যেটা টপিক সেটা হলো আজকে যেটা অ্যাট লাস্ট টপিক সেটা হলো অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা বেসিক্যালি কি, তোমরা কোনো ফোন ইউজ করছো, তোমরা কি করছো, বাইরের ইন্টারফেসটা দেখছো, বাট ভিতরে কোন প্রোগ্রামিং করা আছে সেটা কি তোমরা দেখছো, কোন ডেটা স্ট্রাকচার ইউজ করা হচ্ছে, কি কাজ করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না, জাস্ট উপরের ইন্টারফেসটা দেখ। তো সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দ্য ডেটা স্ট্রাকচার স্পেসিফাইড দ্য এডিটি, এডিটি মিনস অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, প্রোভাইডস দ্য লেভেল অফ অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ক্লায়েন্ট ক্যান নট সি দ্য ইন্টারনাল ওয়ার্কিং, মানে তোমরা দেখবে না ইন্টারনাল ওয়ার্কিং, আর এটা কোনো প্রবলেমও করবে না, অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ ওরি অ্যাবাউট দিস ইমপ্লিমেন্টেশন পার্ট, এটা কোনো ইমপ্লিমেন্টেশনে প্রবলেমও হবে না, সো দ্য ক্লায়েন্ট ক্যান অনলি সি দ্য ইন্টারফেস। তো এই ছিল আজকে বেসিক্স অফ ডেটা স্ট্রাকচার। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি কোথাও বুঝতে না পারো প্লিজ সেটাও কমেন্ট করো। ডেসক্রিপশনে আমার একটা চ্যানেল রয়েছে ব্লগিং, সেটা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্লিজ অলসো সাবস্ক্রাইব দ্য ওল্ড মং। সো দিস ইজ আওয়ার টিম, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই বাই।